الحمد لله نحمده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم نذير منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منه عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. أعوذ بالله من الشيطان الرجيم. وهو عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام يعني على الأيام الضحى. قالوا يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله. قال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع بذلك من شيء. رواه مسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت
قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أكثر من عتق الله عبدا من النار من يوم عرفة. رواه أبو داود. عن أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. رواه أبو داود. প্রশংসার মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা পার্বত্য আজাদির জামে মসজিদে যথাসময়ে সমবেত হওয়ার তৌফিক দান পেয়েছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জবান আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমগণ, আজ আমরা এমন একটি সময়ে অবনীত হয়েছি যে সময়টা আল্লাহর নিকটে অনেক 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 দামি মূল্যবান। আল্লাহর গণনায় 12টি মাস, তার মধ্যে শ্রেষ্ঠ মাস হলো 4টি। মহান আল্লাহ সূরা তাওবা আয়াত 36 আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টি। মিনহা আরবাতুল হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস মহা সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়কে 12 মাসেরই গন্ত করেছেন সেদিন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিনকে যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন মাস 12টি। মাসের 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে 4টি মাস। 1 জিলকাদ, 2 জিলহজ, 3 মুহররম, প্রথম দিকে মুহররম, তারপরে জিলকাদ, জিলহজ, রাজব, মুহররম, রাজব, জিলকাদ, জিলহজ, 4টি মাস সম্মানিত। এই 4টি মাসের মধ্যে আবার মহা সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে, জিলহজ মাসের একটি মাসের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি মাসে সম্মানিত করেছেন। এটা তাওরাতে ছিল, ইনজিলে ছিল, জাবুরে ছিল, আসমানি যত কিতাব ছিল ইতিপূর্বে সব কিতাবে 4টি মাসের সম্মান সুরক্ষিত ছিল। যুগে যুগে সব উম্মতেরা এই 4 মাসকে মূল্যায়ন করত। হলো সত্য। আজকে বর্তমান যুগের মুসলিম নাম ধারকরা তাই 4 মাসকে মূল্যায়ন করে না। 4 মাসের কাজটাকে মূল্যায়ন করে অপেক্ষা করে, চিহ্ন করে, যুদ্ধ বিগ্রহ করে, রাজনীতির ক্ষমতা মজবুত টিকানোর জন্য, ক্ষমতা অর্জন করার জন্য ব্যক্তির সাথে, দলীয় সাথে, রাজনীতির সাথে, অর্থনীতির সাথে, বাণিজ্যিক সাথে, ব্যক্তির সাথে, ব্যক্তিদের সাথে এই আল্লাহর যে মাস, সম্মানিত মাসকেও তারা ধরে করে সম্মান দেয় না। অথচ সেই যুগে অমুসলিমরা, খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা, বৈজ্ঞানিকরা, বুদ্ধিজীবীরা ওই 4 মাসকে সম্মান করে। মক্কা আবু লাহাব,
মক্কার আবু জাহাল, আবু তালেব সব কাফেররা পর্যন্ত এই মাসকে সম্মান করত। যখনই যে মাস চলে আসতো, মহারম মাস চলে আসতো, জিলহজ মাস চলে আসতো, রজব চলে আসতো, যুদ্ধ বন্ধ হতো। কেন? মহারম চলে আসছে। যদি নাও শীতকাল মাস চলে আসছে, পরস্পর মারামারি করা চলবে না, রক্তপাত চলবে না। কেন? মহারম চলে আসছে, জিলহজ চলে আসছে, সিলহজ চলে আসছে, রজব চলে আসছে। রজবে 4টা মাস সম্মানিত যুদ্ধ চলবে। এই 4 মাসে শিবিরের লোকেরাও, কাফের বসেরাও, মক্কা মাসে কাফেররাও সম্মান করে। বলছিলাম যে 5 মাস যখনই আসে আমাদের দেশে, তখন কুরবানি আলোচনা শুরু হয়, ইব্রাহিম সাল্লামের আলোচনা শুরু হয়, সারার আলোচনা শুরু হয়, বিবি হাজারের আলোচনা শুরু হয়। অর্থাৎ কুরবানি কেন্দ্রিক যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো শুরু হয়। আসলে কুরবানি এমন একটা জিনিস, এমন একটা বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিধিবদ্ধ করে দিয়েছেন মুসলমানদের জন্য। এটা ঠিক। তবে প্রথমত কুরবানি তো অনেক পরে, জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করতে হয়। তার আগে তো অনেক কাজ আছে, 10 তারিখের আগে তো অনেক কাজ আছে। এটাকে মূল্যায়ন কে করে না? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আলামাল ফালাহু ফিহিন্না হাক্কু ইলাল্লাহ মিন হাদিল আইয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যত দিন রয়েছে, মাস রয়েছে, আল্লাহর নির্ধারিত যত দিবস রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ দিবস, শ্রেষ্ঠ সময় আল্লাহ অবগত হল জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, সিয়াম, সালাত, তাসবিহ তাহলিল সহ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকটে এত সম্মানিত, এত পছন্দনীয়। অন্য মাসে, অন্য সময়ের ইবাদত, অন্য সময়ের সালাত, অন্য সময়ের সিয়াম, অন্য সময়ের তাসবিহ তাহলিলের চেয়ে জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর নিকটে অনেক 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 সম্মানিত, অনেক দামি, অনেক সম্মানিত, অনেক পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু ইলাল্লাহ সুবহানাল্লাহি, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। অথচ আমরা জানি রমাদান মাসে সিয়াম সবচেয়ে বড় দামি ইবাদত, রমাদান মাসে কোরআন তেলাওয়াত সবচেয়ে দামি ইবাদত, আমরা জানি রমাদান মাসে দান সাদাকা সবচেয়ে ইবাদত। কিন্তু অত্র বিবরণে বোঝা যায়, অত্র সহিহ হাদিসে বোঝা যায় যে রমজান মাসের ইবাদতের চাইতেও জিলহজ মাসের 10 দিনের ইবাদতের মূল্যায়ন আল্লাহর নিকটে অনেক 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 বেশি। সাহাবায়ে আশ্চর্য হয়ে গেলেন, সাহাবায়ে অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য ঘটনা, এত মূল্যায়ন আল্লাহর নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। সাহাবাদের নিকটে সবচেয়ে দামি ইবাদত ছিল জিহাদ। তার মানে জিহাদে গেলে সবকিছু লাভ, সামনে দেওয়া লাগবে, পুরো নষ্ট দেওয়া লাগে, মাল দিতে হয়, সবকিছু সর্বোচ্চ বিনিয়োগ করতে হয় জিহাদের মাঝে গেলে। সাহাবীদের জীবনে হয় জিহাদটা হলো সবচেয়ে বড় পরিমাণ, এর চেয়ে বড় অবদান নাই। তার মানে জীবনটাই বিনিয়োগ করে দেওয়া লাগে। সশস্ত্র নাঙ্গল তলোয়ার নিয়ে যখন একজন ভক্ত মুজাহিদ যখন জনগণকে ঝাঁপিয়ে পড়েছে দিনের মধ্যে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, শিরকের মূলোৎপাদন করে এই জন্য তাওহীদকে কায়েম করার জন্য যখন পুরো দেহটাকে নাফসটাকে উৎসর্গ করে দিচ্ছে, এর চেয়ে বড় কাজ শোনা আসে নেই। সাহাবীদের জীবনে তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন
জিহাদ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর নিকটে সবচেয়ে দামি। তাহলে কি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ কি নয়? ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ কি নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ জিহাদ নয়। অবশ্যই রাখো ইল্লা রাজুলুন সারাকা বিনাফসিহি ওয়া মালিহি লাম ইয়ালাম ইয়ারকে বেআলিকা মিন শাই'in। তবে ওই ব্যক্তি ব্যতিক্রম যেই মুজাহিদ ঘর থেকে বের হয়ে গেল জান নিয়ে মাল নিয়ে রমজানকে ছাপিয়ে পড়লো, আমার মুসলিমদের লড়তে লড়াই করতে করতে মারা গেল, শাহাদাত বরণ করলো, আর জান এবং মাল নিয়ে বাড়িতে ফিরে আসলো না, শাহাদাত বরণ করেছে। এই লোকটা ব্যতিক্রম, এই মুজাহিদ ব্যতিক্রম। তার আমলটা 10 দিনের আমলের থেকে অনেক দাম। সবাই 10 দিনের সর্বশ্রেষ্ঠ পরে 10 দিনের যে ইবাদত কুরবানি, এইটা নিয়ে আমরা ফোকাস। কিন্তু তার আগে অনেক 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 ইবাদত আছে, অনেক কিছু আছে। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের গুরুত্বে কোরআন মাজিদে অনেক কয়েকটা আয়াত বলেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, কোরআন মাজিদে 30 করে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। ওয়াল ফাজরে, ফজরের কসম, সুপ্রভাতের কসম, সুপ্রভাতের কসম, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, যে রাত মাসের প্রথম 10 দিনের কসম করে আল্লাহ বলছি। অর্থাৎ এই 5টা কসম করে আল্লাহ দামি একটা কথা বলতে চাচ্ছেন, দামি একটা বাক্য আল্লাহ বলতে চাচ্ছেন। এই 10 দিনের কসম করে কি কথা সেটা আসছে না, বক্তব্য হচ্ছে কোন দামি যখন আল্লাহ কথা বলতে থাকেন তখন দামি একটা কসম থাকেন। মানুষকে কোনো কিছু বোঝানোর জন্য আপনি যদি কাউকে বিশ্বাস করাতে চাচ্ছেন যে এই কথাটা আমি তাকে বিশ্বাস করতে চাই, তখন আপনি বলেন ভাই আল্লাহ কসম করে বলছি, ভাই বিল্লাহে আল্লাহ কসম করে বলছি, ভাই আমি এই কথা বলি, আমি এই কাজটা করি। তাহলে আপনি কসম কেন বলবেন? তাকে বিশ্বাস করবেন, আল্লাহ কসম করতে হবে। তাহলে আল্লাহ যখন মানুষকে একটা দামি একটা মেসেজ দিচ্ছেন তখন আল্লাহকে কসম করে সমস্ত বান্দা দেখো আমি যে মাসে 10 মিনিট কসম করে বলছি, শপথ করে বলছি, কসম করে বলছি, রাতের কসম করে বলছি, দিনের কসম করে বলছি, দিন যখন আসতে হয় দিনের কসম করে বলছি, ইত্যাদি অনেক বিষয়ে এই কসম আল্লাহ পেয়েছেন। দিনের কসম করে বলছি, সাইদের কসম করে বলছি, দিনের কসম করে বলছি, রাতের কসম করে বলছি, চন্দ্রের কসম করে বলছি, সূর্যের কসম করে বলছি। অনেক কসম করে আল্লাহ অনেক কিছু বলেছেন। বলছেন যে আমার শ্বাসের 10 দিনের কত দামি, এই 10 দিনের সিয়াম এত দামি। 10 দিন পারলে আপনি কেন সিয়াম করতে পারেন? যখন চা উঠে হবে, জেরা চা সম্ভবত 2 দিন পরে উঠবে, আগামীকাল উঠতে পারে, মসজিদে উঠতে পারে। আপনি রেডি কি? আপনি কি প্রস্তুত? আল্লাহুম্মা আল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলামি ওয়াত তাওফীক লিমা তুহিব্বু আল্লাহ। সূর্য চাঁদ উদয়ের আগে রেডি হয়ে চাঁদকে স্বাগতম জানিয়ে আপনি এই কথা বলেছেন, রেডি কখন চাল্লাহ আল্লাহুম্মা আল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানে স্বাগতম চাঁদকে। হে নতুন চাঁদ, তোমাকে আহ্বান সালাম, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি উদয় হয়েছো। ইত্যাদি বলছিলাম যে মাসের চাঁদ উদয়ের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 দিনের সিয়াম অনেক 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 দামি হবে, দান সাদাকা অনেক দামি হবে। কোরবানি যারা নিয়ত করেছে দামি একটা ইবাদত, যারা সামর্থ্য নাই করেনি, নিয়ত চুল আর কাটবে না, বাস নিয়ত করবে
কিন্তু অনেক কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাত দিবসের সিয়াম সিয়াম আরাফা আতাসিমু আলাল্লাহি কাফরাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাত দিবসে একটা সিয়াম যদি কেউ রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিগত 1 বছরের গুনাহ মাফ আগামী 1 বছরের গুনাহ মাফ সুবহানাল্লাহ কয় বছরের গুনাহ মাফ হলো 3 বছর কয়েক সিয়াম একটা সিয়াম কবিরাটা সিয়াম কি আরাফাত দিবস আরাফাত অর্থাৎ মক্কায় যেদিন হাজিরা আরাফায় অবস্থান করবেন ওই দিন আরাফাত বাইরে যারা থাকবেন তারা সিয়াম পালন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাত দিবসে সিয়াম পালন করলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন আগামী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন আমি জানি না কি পাপ করব আমি জানি না আমার দ্বারা কি অপরাধ হতে পারে একটা আশ্চর্য একটা দৃষ্টাল আরে আমি তো পাপ করিনি এখনো আগাম জানি নয় না আগাম গুনাহ মাফ সুবহানাল্লাহ কি অভাব নেওয়ার জন্য রেডি থাকতে হবে না নিয়ম সেটা কখনো আলাদা থেকে সবাই আপনি তাই পোষ্য করবে মিডিয়ার খবর নাই রেডি থাকেন পারিবারিক ভাবে সবাই রেডি আলাদা দিবস পরে সিয়াম পালন করতে হবে বলছিলাম শুধু কি না আরাফাত দিবসে ব্যতিক্রম একটা ইবাদত বান্দা যা দোয়া করবে আল্লাহ তাই করবে বান্দা যা দোয়া করবে আল্লাহ তাই করবে আর দোয়া এবং আফজালের দোয়ায়ে দোয়া এবং আরাফাত সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া আরাফাত দিবসের দোয়া আল্লাহ কবুল করেন অন্য দিনে আল্লাহ কতটা আল্লাহ কবুল করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইন্নাহু লা ইয়াদুনু আরাফাত দিবসে যারা হাজিরা অবস্থান করে তাদের নিকটে আল্লাহ চলে আসেন প্রথম আসমানে না এখানে বলা হচ্ছে আল্লাহ নিকটে চলে আসেন সুম্মাই ওয়াহিদিহিম মালায়েকা আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ অহংকার করেন আল্লাহ গর্ব করেন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন মান হাওলায়ে মা আলাদা হাওলায়ে এরা আমার কাছে কি চায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাদের কাফার করলাম আমি তাদের সব পাপ ক্ষমা করে দিলাম ওরা কি ক্ষমা চায় ওরা কেমন দেখেছে না দেখে আমার কাছে কি ক্ষমা এখানে অন্য বর্ণনা রয়েছে তারা জান্নাতি দেখেছে না দেখেনি না দেখে যদি আমার কাছে এতটা জান্নাত পাবেই হয় না তা দেখলে কি বলতো তখন আল্লাহ বলছেন আমি তাদের সব পাপ ক্ষমা করে দিচ্ছি বলছিলাম ইবাদত জিহাদ মাসের প্রথম 10 দিনের ইবাদত এর মর্যাদা এর ফজিলত এর গুরুত্ব ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ এবং সতর্ক থাকবো ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে এই জিহাদ মাসের প্রথম দশকের যে সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ ইয়াউমুল কুরবানি ঈদের আলোচ্য বিষয় সাধারণত মসজিদে খুতবায় বলে চলে আসে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন এখান থেকে তো কুরবানি পরিবর্তন হয়েছে আদম আলাইহিস সালাম থেকে যার কুরবানি মহান আল্লাহ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ফরমানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল ঘটনাকে কোরআনে আল্লাহ বর্ণনা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
লক্ষ্য করে বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি তাদেরকে আদমের দুই ছেলের কথা শুনিয়ে দেন। আদমের দুই ছেলে হাবিল এবং কাবিল, তাদের যে ঘটনা ঘটেছিল, তাদের যে ইতিহাস একটা আছে, এইটা আপনি আপনি আপনার উম্মতকে শুনিয়ে দেন। সত্য একটা ঘটনা আছে হাবিল এবং কাবিলের, এটা আপনি জানিয়ে দেন। কি এরপর লাগা কোরবান, তারা দুইজন এরপর লাগা কোরবান হাবিল এবং কাবিল আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো। কত করতে জানিনা হাতিমা একজনের কুরবানিকে কবুল করা হলো, আসমানে কবুল হয়ে গেল। ওয়ালাম তাকাব্বাল মিনাল আখার, অন্য একজনের কুরবানি কবুল হলো না, তার মানে হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এখানে লম্বা ইতিহাস আছে, যা আমাদের অনেকের জানা, ইতিহাস করার সুযোগ নেই সমাজ করে। তবে মৌলিক যে বিষয়টি বলতে হয় সেটি হলো হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না কেন, বা কাবিল হাবিলকে হত্যা করতে চাইল কেন? যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে অগ্নি কুণ্ডে এসে হাবিলের দুম্বাটি পুড়িয়ে উড়িয়ে ছাই হয়ে গেল, পুকুরে নিয়ে গেলেন, বা যেটা জান্নাতে রেখে দেওয়া হলো। যেই কুম্ভ আল্লাহ ইব্রাহিম সালামের শরীরে রেখে দিলেন, এই ঘটনা ঘটলো। তার মানে হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে। পক্ষান্তরে কাবিলের কুরবানি কবুল হলো না, পড়ে থাকলো গম, খেয়ালি, তাউন, ধান, পাট, খাদ্যদ্রব্য যেগুলো দিয়েছিল কোরবানি হিসেবে, সব পড়ে থাকলো, আগুন এসে নিয়ে গেল না, পড়ে থাকলো না, মানে ওখানে পড়ে থাকলো। তৎকালীন নিয়মই ছিল ওপর থেকে আগুন এসে তাকে পুড়িয়ে দিতে নিয়ে যাবে, তার মানে কবুল হয়ে গেছে। আর যেটা পড়ে আছে কবুল হয়নি। জাতি জানলো যে ছোট ভাই হাবিলের কুরবানি কবুল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর বড় ভাই কাবিলের কুরবানি কবুল হয়নি। হাবিল কাবিল মনে করছে এর চাইতে অসম্মান এবং অপমান কি হতে পারে, এর চেয়ে লাঞ্ছনা কি হতে পারে। দেশবাসী জানলো আমি বড় ভাই আমার কুরবানি কবুল হলো না, আর ছোট ভাই হাবিলের কুরবানি কবুল হলো, আমি জাতির সামনে মুখ দেখাবো কিভাবে? তাই সে ছোট ভাই হাবিলকে বলছে লাখ তুলাম নাকি আমি তোকে হত্যা করবো, আমি তোকে মেরে মেরে টিকা করবো, তোকে আমি শেষ করে দেবো। হাবিল বলছে ভাই এখানে তো আমার কোনো হাত নাই ভাই, তোমার কুরবানি কবুল না আমার আমার কোনো হাত আছে ভাই, আমার কোনো হাত নাই ভাই, আমি যে কিছু করি আমি জানি তোমার কুরবানি কবুল হলো না আমারটা হয়েছে, এভাবে আল্লাহ কষ্ট করে বলতে আমি জানি না ভাই। তবে শুনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি ওই লোকদের কবুল করেন যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের কুরবানি পশু বৈধ টাকায় ক্রয় করা আছে, যারা বৈধ রুজি রোজগার করে, যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি যাদের অন্তরে লালন করে, যারা তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। বড় ভাই কুরবানি কবুল হওয়ার মধ্যে আমি আমার কোনো হাত নাই, তোকে আমি হত্যা করবোই, হত্যা করে ছাড়বো। ছোট ভাই আমাদের নাই, ঠিক আছে যদি আপনি আমাকে হত্যা করেন মারেন, না আমাদের বাস কিনে যাইয়া আমি আপনাকে হাত করবো না, আপনি বড় ভাই আমি আপনাকে কাজ করবো না, আমি আপনার কিছু করবো না, আপনি আমাকে মারতে পারেন। ইতিহাস অনেক লম্বা, এই ঘটনার কাছে সাধারণ বোঝা যায় যেতে হলো হাবিল কাবিল হাবিলকে হত্যাই করেছে। কেন বলুন?
বড় ভাই হিসেবে কি রক্তে টান ছিল না? বড় ভাই হিসাবে কি মহব্বত ছিল না? ভাই ভাইকে রক্তের সম্পর্ক ছিল না? মহব্বত ছিল না? মায়া ছিল না? কেন হত্যা করে, কেন মেরে ফেলবে ছোট ভাইকে? একটি কারণে ছোট ভাইকে মেরে ফেলবে, তার মানে কাবিলের ইমেজে আঘাত লেগেছে। কাবিলের ইমেজে আঘাত লেগেছে। সমাজের লোকেরা জানবে যখন কাবিলের কুরবানি কবুল হয়নি, তাহলে মুখ দেখাবো কিভাবে? অতএব ওকে দুনিয়া থেকে বুঝিয়ে দিতে হবে, তাহলে আমার সমস্যা নেই, আমার রাস্তা কি? তার মানে মানুষ পদমর্যাদাকে অনেক সময় রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। পদমর্যাদা, আত্মমর্যাদা, সম্মান, ক্ষমতার মসনদ, ক্ষমতার মসনদ, পদ পদবী, ক্ষমতার মসনদ অনেক সময় মানুষকে হত্যা করতেও বাধা দেয় না, খুন করতেও বাধা দেয় না, গুম করতেও বাধা দেয় না। কেন? ক্ষমতা আমার দরকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় চলে আসবে মানুষের মধ্যে এমন প্রবণতা চলে আসবে, যে কোনো মূল্যে আমাদের ক্ষমতা দিতে হবে। মানুষকে হত্যা করে হলেও, অবৈধ পথে সম্পদ ইনকাম করে হলেও, মানুষকে গুম করে হলেও, যে কোনো মূল্যে আমাকে ক্ষমতা অর্জন করতে হবে। ইসলামকে জমাই করে হলেও, মুসলমানদেরকে হত্যা করে হলো, মুসলমানকে হত্যা করে হলো, ইসলামকে কুরবানি দিয়ে হলো, ইসলামের গলা চিপে ইসলামকে জমাই করে হলো আমাকে ক্ষমতায় নিতে হবে। আমার ইসলাম থাকলো কি থাকলো না, এটা আমার বক্তব্য বিষয় নয়। আমার দিন থাকলো কি থাকলো না, এটা আমার বক্তব্য বিষয় নয়। আমার রাজনৈতিক পথ থাকতে হবে, আমার পদ পদবি থাকতে হবে, আমার ক্ষমতা থাকতে হবে, আমার মসনদ ঠিক থাকতে হবে। ক্ষমতার পদ পদবি হোক মানুষকে হত্যার করতে বাধ্য করে, প্রমাণ কামিল। আমি জাহিলিয়াতের যুগে অনেক 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 ঘটনা আছে। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ইতিহাস হয়ে জানি না, কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করে, শুনেছেন না? কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করে সবার জানা। কন্যা সন্তানের মন খারাপ হয়, মনটা ভালো হয়ে যায় যখন ডেলিভারির খবর বাবার কাছে আসে কন্যা সন্তান হয়েছে, মনটা খারাপ। কি বলে অনেক কিছু ঘুরে যায়, দুর্ঘটনা ঘটে যায়, এমনকি তালাক পর্যন্ত হয়ে যায়। কেন? কন্যা সন্তান হয়েছে। সেই যুগে তো অনেক ঘটনা আছে, কন্যা সন্তান হয়েছে, বড় হয়েছে, লালন পালন করেছে 7, 8, 10 বছর বয়স। এই কন্যা সন্তান যখন বড় হয়ে যাবে, এলাকার লোকজন ছেলেদের যুবকরা যখন একে অত্যাচার করবে, জুলুম করবে, একে যৌন হয়রানি করবে, বাবা চোখের সামনে কেমনে সহ্য করবে? এই সামাজিক অপমান সহ্য করবে কিভাবে? এইটাকে ঢাকার জন্য জীবন্ত মেরে ফেলতো, তুলে দিত সমস্যা। আমিও চলে যেতে হবে, মা জানে আজকে সন্তানকে তুলে ফেলা হবে, বাবাও জানে গর্ত করে এসেছে, সারা গর্তকরণ করে এসেছে, সকালবেলা মেয়েকে রেডি করে নিয়ে টঙ্গিয়ে রেখে যাচ্ছে, চলো আম্মু ঘুরে আসি, পার্কে গিয়ে ঘুরে আসি, আম্মু চলো ঘুরে আসি। বাস রেডি করে, মা রেডি করে দিয়েছে, যাও আমার সাথে ঘুরে আসো। বাস নিয়ে গেছে। একটা গ্রুপ তো আগে থেকে অর্জন করা, পালন করা আছে, আগে থেকে গ্রুপটা পালন করা আছে। নিজের জন্ম, নিজের ওজাত কন্যা সন্তানকে ওই গর্তের উপর কাজ করিয়ে রেখেছে, আমি গর্তটা দেখো, গর্তের দিকে তাকাও, গর্তের দিকে যখন তাকিয়েছে ধাক্কা মেরে, পেছন থেকে ধাক্কা মেরে কন্যা, নিজের কন্যা সন্তানকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিচ্ছে, মাটি চাপা দিচ্ছে, সেখানে দুনিয়ার আর কেউ নাই। ভেতর থেকে, নিচ থেকে
এই কন্যা সন্তান চিৎকার করে বলছে, আপু তুমি আমাকে মেরে ফেলেছো কেন? আপু আমার কি অপরাধ? আপু তুমি আমাকে জীবন্ত পুঁতে মারছো কেন? আপু আমাকে বাঁচাও, আম্মু আমাকে বাঁচাও, আপু আমাকে বাঁচাও। মেয়েরা নিচ থেকে চিৎকার করে হাওয়া করে কান্নাকাটি করছে, আপু তুমি আমাকে বেঁচে রাখো, আমাকে খাবার দেওয়া লাগবে না, তোমার বাড়িতে আমাকে জায়গা দেওয়া লাগবে না, আমি ভিক্ষা করে খাবো, আমি বাহিরে কাজ করে খাবো, আমাকে বেঁচে রাখো, আমাকে হত্যা করিও না। হাদিসের বিবরণ পাওয়া যায় এগুলো। তাহলে এইভাবে কোন জীবন্ত পুঁতে রেখে আসছে বাবা কন্যা সন্তান, কেন? তাহলে এই বাবার কন্যা সন্তানের মহত্ব ছিল, ছিল মায়া ছিল, মহব্বত ছিল, নিশ্চিত মহব্বত ছিল। সর্বদা আল্লাহ তৈরি করে দিয়েছেন কোন সন্তানের প্রতি বাবার মহব্বত, বাবার প্রতি সন্তানের মহব্বত আল্লাহ করে দিয়েছেন। সূরা নিসা খুলুন, সূরা আল ইমরান খুলুন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر والمقنطرة من الذهب والفضة। আল্লাহ সাতটি জিনিসের প্রতি মানুষের মায়া মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, চাপ সৃষ্টি করে দিয়েছেন, বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। তাহলে বাবা হিসেবে তার সন্তান মহব্বত, নিশ্চিত মহব্বত আছে। ছাড় করো কেন কন্যা সন্তানের জীবনকে একমাত্র কারণে বাবা দেখছে প্রতিদিনের সাথে সামাজিক ভাবে আমাদের সামাজিক মানবতা রক্ষা করার জন্য বাবা কন্যা সন্তানের জীবনকে হত্যা করছে। ইসলামকে দেখেনি বর্তমান যুগেও তাই। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস খুলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করা হচ্ছে, আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে। কেন? বাবা আগর তৎকালীন ধর্মমন্ত্রী আছে, বর্তমান সরকারের আগর ধর্মমন্ত্রী প্রভাবশালী। ইব্রাহিম সালাম মানে রাজপুত্র। ইব্রাহিম সালাম কোন ছোট্ট পরিবারের সন্তান নয়, রাজ পরিবারের সন্তান। তারা সর্বশ্রেষ্ঠ মনাত্ম পরিবার, পারিবারিক সম্মানিত ব্যক্তি, পারিবারিক ভাবে বংশীয় ভাবে ইব্রাহিম সালামের বাবা, তার বাবা অনেক প্রাচুর্যের অধিকারী, অনেক সম্মানের অধিকারী, রাজ পরিবারের সম্মান ইব্রাহিম সালাম। তৎকালীন ধর্মমন্ত্রী, ধর্মযাজক, প্রধান ধর্মযাজক, তিনি তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, বারবার বোঝাচ্ছেন, আপু তুমি আমাকে বের করে দেয় না, আপু তুমি আপনি ইবাদত করো না, আপু। ইসলাম বারবার বলছেন, সূরা আম্বিয়া খুলুন, সূরা আনাম খুলুন 134, সূরা নিসা খুলুন, সূরা আল ইমরান খুলুন, অনেক সূরাতে কথাগুলো পাওয়া যাবে। বিশেষ করে সূরা ইব্রাহিম এবং সূরা আম্বিয়ার মধ্যে লম্বা বর্ণনা আছে। ইসলাম বারবার বলছেন, আপু মসজিদের গলায় দাঁড়িয়ে আমি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আপু আমি এবং আমি আপনাকে আপনার কওমকে ভ্রান্ত করে দেখছি, আপনাকে এবং আপনার কওমকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখছি। আপু আপনি পরিবর্তন হন, আপনি আমার দাওয়াত গ্রহণ করেন। বারবার বলছেন, লেমা তাআবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআন। আপনি ওদের দেবদেবীকে কেমনি ইবাদত করেন, আপনি ওই দেবদেবী ওই মাজারের আপনি ইবাদত কেমনি করেন যারা নিজেরাও কানে শোনে না, নিজেরা কানে কোনো কিছু শুনতে পারে না, ওলা ইউবসিরু স্বচক্ষে কোনো কিছু দেখতেও পারে না, ওলা ইউগনি আনকা শাইআন তারা আপনার কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। আপনি ওদের ইবাদত করেন কেন? ইব্রাহিম সালাম বাবাকে বলছেন, আপু আমার কাছে দীক্ষা এসেছে, আমি নবী হয়েছি, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। আপু আপনার দেখে ওই আমার নিকটে আছে, আপু সত্য ওই
সত্য জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আমার নিকটে এসেছে আপু। মালাম ইয়াতিকা, যেটা আপনার নিকটে আসেনি। অতএব আত্মা বেরেনি, আপনি আমার কথা শুনেন, আমার কথা মেনে চলেন। আদিকা সামিয়ান, আপনি সত্যবাদ করেন, আপনি আমার কথা মান্য করেন, আপনি আমার কথা মেনে চলেন, আপনি আমার দাওয়াত গ্রহণ করেন। আদিকা সিরাতান সামিয়ান, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো, আমি আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবো, আমি আপনাকে জাহান্নামের পথ থেকে সরিয়ে আনতে সহযোগিতা করব। ইব্রাহিম সাল্লাম বাবা 5টি আয়াতের পর পরে 5টি বাক্য ইব্রাহিম সাল্লামের সামনে, ইব্রাহিম সাল্লাম তার বাবার সামনে পেশ করলেন। 5টি বাক্য 5টি আয়াতে ধরে আছে। সবগুলো আসলে খেলা সম্ভব নয়। বাক্যে জবাবে ইব্রাহিম সাল্লাম বলছেন, বেটা কি বলেন তা আলিহাতি ইব্রাহিম, তুমি আমার দেশ থেকে আমার মাজার, আমার মন্দির এগুলো প্রতিবন্ধ করো, অসম্ভব। লাইলাম কান্দাহি, যদি আমাদের মাজার সম্পর্কে কটু মন্তব্য বন্ধ না করো, আমাদের দেশ থেকে সম্পর্কে যদি কটু মন্তব্য বন্ধ না করো, লাইলাম কান্দাহি লার জুমান্নাকা, পাথর মেরে 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 তোমাকে হত্যা করা হবে। তোমার বিরোধী যদি বন্ধ না করো, পাথর মেরে মেরে তোমাকে হত্যা করা হবে। কে বলছেন? কে বলছে কথা? বাবা বলছে, জন্মদাতা বাবা। যেই জন্মদাতা বাবা, যে মা বলছে, যখন নমরুদ যখন ঘোষণা করল তার রাজ্যে পশ্চিম কালো নবজাতক সন্তানকে দুনিয়াতে রাখা হবে না, পুত্র সন্তান যত জন্মগ্রহণ করলো সবকে জবাই করে মেরে ফেলা হচ্ছে। ইব্রাহিম সাল্লামের মা যখন গর্ভবতী তখন পালিয়ে পাহাড়ের সুরঙ্গে গেলেন, পালিয়ে পাহাড়ের সুরঙ্গে আশ্রয় নিয়ে হলো। ইব্রাহিম সাল্লাম দুনিয়াতে আসলেন, বড় হলেন। ইব্রাহিম সাল্লামের মার বক্তব্য হচ্ছে, ইব্রাহিমের এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো, আর এক আঙ্গুল দিয়ে পানি বের হতো, আর এক আঙ্গুল দিয়ে মরু বের হতো, যাকে তিনি জীবিকা নির্বাহ করেছেন। এক আঙ্গুল দিয়ে পানি বের হতো, আর এক আঙ্গুল দিয়ে মধু বের হতো, আর এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো, যা নিয়ে তিনি জীবিকা নির্বাহ করলেন। বছর যায়, সময় যায়, অনেক দিন পার হয়ে যায়, 13 বছর 14 বছর হলো। ওই যে রবকে আল্লাহকে খুঁজে বের করলেন, গবেষণা করে খুঁজে বের করলেন, সেখানে ইতিহাস অনেক আছে। বলছিলাম মুখ্য বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজরকে যখন তার সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছেন, তাহলে বাবার কি সন্তানকে মহব্বত ছিল না? ছিল, অবশ্যই ছিল। বাবা বলছেন, যদি ফিরে না আসিস পাথর মেরে মেরে তোকে হত্যা করবে। যদি আল্লাহর পথ থেকে ফিরে না আসিস পাথর মেরে মেরে হত্যা করবো। যেহেতু আমি ধর্মমন্ত্রী, আমার ছেলে যদি আমার বিপক্ষে যায় মন্ত্রী থাকবে, বিপদ থাকবে, থাকবে মন্ত্রিত্ব থাকবে না। তো মন্ত্রিত্ব পদের দাম বেশি না সন্তানের দাম বেশি? বলেন, কার দাম বেশি? এর কাছে মন্ত্রিত্ব দাম বেশি, সন্তানের 5 দাম মন্ত্রিত্ব। আজ এক নেতাকে জানুন, তোমার মন্ত্রিত্ব দিবে না ছেলে দিবে, তোমাকে ছেলে দিবে এখনো বই আদরের বংশধর এখনো আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে না। আপনি আদরের বৈশিষ্ট্য এখনো লালন করবেন, আপনার রাজত্ব টিকে রাখার এই নোংরা নীতি এখনো লালন করবেন,
আর ইব্রাহিম সালামের কুরবানি, ইব্রাহিম সালামের সুন্নাতের নামে, আল্লাহ সালামের সুন্নাতের নামে কষ্ট করে কুরবানি খাবেন, গোস্ত খাবেন, এই নীতি ভাবতেন? পথ একটা গ্রহণ করেন, হয় আদরের আলাদা আদরের কমিশন, না হয় ইব্রাহিমের ধর্মে আসেন। ইন্ডিয়াতে গণহত্যা চলছে, মানুষকে গণহত্যা চালানো হচ্ছে, মুসলমানদেরকে কোনভাবে হত্যা করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মানুষ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে ধরে 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 আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তাদের মানে দূরে দেওয়া হচ্ছে, কারেন্ট শক্তি মারা হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে। এমন কোন অমানবিক নির্যাতন নাই ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গের মুসলমানদের করা হচ্ছে না। সচেতন থেকে দেখছি আমরা। আগে আমরা ইতিহাস করেছিলাম, তাকে জীবন্ত অবস্থায় ধরে রেখে গলায় রশি লাগিয়ে ঘোড়ার লেজের সঙ্গে রশি বেঁধে দিয়ে ঘোড়াকে চালিয়ে দেওয়া হয়েছিল। আমরা ইতিহাস করেছি, হাদিসের পাতায় করেছিলাম। এবার সচক্ষে দেখা প্রতি হলো মিডিয়াতে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের মুসলিম ভাইদেরকে ধরে গ্রেপ্তার করে গলায় রশি লাগিয়ে শিকল লাগে হুন্ডার পিছে ছুটিয়ে দাও। দেখেননি? মুসলমানদেরকে প্রকাশ্যে মুসলিম মাদ্রাসা ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। অথচ আমি মুসলিম শাসক, আমি মুসলিম মন্ত্রী, মুসলিমদের নামে শাসক, আমি মুসলিম দেশের মুসলিমদের হয়েছি, আমি প্রধানমন্ত্রী হয়েছি, রাষ্ট্রপতি হয়েছি, অথচ আমার মনে আঘাত লাগে না, আমার মনে কষ্ট লাগে না, তীব্র প্রতিবাদ জানাতে পারি না, তীব্র নিন্দা জানাতে পারি না, তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করতে পারি না। তার মানে নিঃসন্দেহে এই আদর প্রমাণ করে এরা আদরের বংশধর। এই ঘটনা প্রমাণ করে এদের রক্তে ইব্রাহিমের সালামের রক্ত নেই, এদের বডিতে হাবিজের রক্ত নেই। শুধু কুরবানি আসলেই বড় বড় কুরবানি তারা কিনবে। এই যারা জনগণের অর্থ পাচার করে, জনগণের সম্পদ লুটপাট করে, আত্মসাৎ করে, ব্যাংকে খেলাপি করে, যারা জনগণের অর্থ সম্পদ পাচার করে সুইস ব্যাংকে পার করেছে, জনগণের সম্পদ আত্মসাৎ করে, ঋণ খেলাপি করে এমপি মন্ত্রী হয়েছে, তারা এত বড় কুরবানি কিনবে। যারা সুদি কারবারি করে, ঘুষের কালো টাকা কারবারি করে, ব্যবসায়িক সিন্ডিকেটের মাধ্যমে অর্থ সম্পদ লুট করে নেবে, তারা এত বড় কুরবানি কিনবে। এই কুরবানি কার কুরবানি? নিঃসন্দেহে অপৈত ক্ষমতায় যারা আছে তাদের কুরবানির সম্পর্কে ইব্রাহিম সালামের কুরবানির কোনো সম্পর্ক নেই। এই তাদের কুরবানির সাথে ইব্রাহিম সালামের কুরবানির কোনো সম্পর্ক নেই। আল্লাহ কুরবানি করবে তাদের, কবুল করবেন তাদের যাদের সাথে সম্পর্ক আছে ইব্রাহিম সালামের। আল্লাহ তাদের কুরবানি কবুল করবেন যাদের আপনার সাথে সম্পর্ক আছে তামিলের সাথে, যাদের অন্তরে তাকওয়া আল্লাহ লুকায়িত আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় লুকায়িত আছে, যাদের অন্তরে ঈমান আছে, যারা মুসলিম, যারা মুমিন। ইব্রাহিম সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, বাবা জ্যান্ত পেটে আছে, বাবা কখনো সরকারে আছে, বেড়াকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। কেমন কথা বলা হচ্ছে? মুসলমানকে ধরে নিয়ে আসা হচ্ছে, আর বলা হচ্ছে বলো জয় শ্রীরাম, বলো সবাই আছে না, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম বলে ছেড়ে দেওয়া হবে, বেঁচে দেওয়া হবে। এই দেশের মন্ত্রীরা দেখেনি আমি ইসলামে যাওয়া তারা হয়েছেন আমিতে, তাই ইসলামের নামে রাজনীতি করে, তাই ইসলামের রাজনীতি বাড়িতে যারা বর্তমান সরকারে বিশ্বের ক্ষমতা আছে তারাও পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করেনি। এটা কি বলবেন? সুতরাং ইসলাম ক্ষমতার নাম ইসলাম নয়, রাজত্বের নাম ইসলাম নয়, কর্তৃত্বের নাম ইসলাম নয়,
ইসলামটাকে অন্তরে, ইমানটাকে অন্তরে ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতে পারতেন ঠিক আছে মানলাম, ঠিক আছে আপু আমাকে একটু বাঁচার ব্যবস্থা করো, আমি দেখছি এটা আপু, আমি তোমার সাথে থাকবো, একটু ব্যবস্থা করলাম, বলতে পারতেন না? বাবা মন্ত্রী না, আপু ঠিক আছে তুমি যা বলছো যে নবুকে মেনে নিতে হবে, আচ্ছা ঠিক আছে বিষয়টা দেখছি, আমি একটু বুঝি আপু, আমি থেকে বাঁচি, অন্তত বেঁচে থাকি, বলতে পারতেন? কম্প্রোমাইজ করতে পারতেন? ইসলাম সাল্লাম ব্যাগ থেকে ইসলামকে বললেন, আগুনে ছাপিয়ে করলেন, আগুনে ছাপ দিলেন, হাসি মুখে গাড়া দিলেন, ইব্রাহিম সাল্লাম জানলেন আগুন মানে জান্নাত, জ্বলন্ত উত্তপ্ত উদাহরণ আগুন দাউ দাউ করে চলছে, আগুনেই সালাম ছাপ দিলেন, তার বিশ্বাস এই আগুনটাই আমার জন্য জান্নাতের টুকরা, তার বিশ্বাস এই আগুনটা আমার জন্য জান্নাতের টুকরা। আর যদি আমি আগুন থেকে রক্ষা পেয়ে নিজেকে আমি প্রমাণ রাখি, নমরুদের সাথে অবস্থান করি, এটাই হলো আমার জন্য জাহান্নাম, এটাই হলো আমার জন্য জাহান্নাম। অতএব এসে থেকে জাহান্নামে যেতে রাজি নই, আমি আগুনে ধাম দিতে রাজি। যখনই আগুনে দাব দিলেন, আগুন তার আন্দোলনে চলে, আগুন তার কথা মানে মানুষ আস্তাবুল মাখলুকাত নেমো কালাম জাতি, মানুষ আস্তাবুল মাখলুকাত নেমো কালাম জাতি, মানুষ আল্লাহর আলো বাতাস গ্রহণ করে, আল্লাহর অনেক নিয়ামত ভোগ করে, এমন নিষ্কাম জাতি আল্লাহকে মূল্যায়ন করে না, অথচ আগুন আল্লাহর কথা শুনে ইব্রাহিম আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে সাথে সাথে বলবেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম, আগুন ঠান্ডা হয়ে যাও, নিরাপদ ঠান্ডা হয়ে যাও, এমনই ঠান্ডা হয়ে যাও জানি ইব্রাহিমের কষ্ট হয়, নিরাপদ ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম সালাম করে এসে বলছেন, আগুন থেকে বেরোতে এসে বলছেন যে আমার জীবনে এত সুন্দর বাগান জান্নাত কখনো দেখিয়েছিলাম। ইব্রাহিম সালাম ওখান থেকে বের হয়েছে, রিটিং দিচ্ছেন কি আমার জীবনে এত সুন্দর আরামদায়ক জায়গা জীবনে দেখিনি। সম্মানিত উপস্থিতি, জান্নাত কাকে বলে? জান্নাত কাকে বলে? ইব্রাহিম সাল্লামের প্রত্যেকটি সংগ্রামী জীবন, ইব্রাহিম সাল্লামের জীবনের তার সংগ্রামী জীবনের প্রত্যেকটি মুহূর্ত মুসলিমরা যদি লালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই কুরবানি পশুর সাথে আমাদের মিল থাকবে। যদি বাস্তবায়ন করতে না পারে, ওই কুরবানির সাথে এই কুরবানির কোন সম্পর্ক নাই, করছে বলছিলাম ইব্রাহিম সাল্লাম অনেক জুলুম অত্যাচার সহ্য করে হিজরত করছেন, স্ত্রীর তারা নিয়ে চলে গেলেন, বা সারা স্ত্রীর তারা, সেই যুগে স্ত্রীর তারা ছিল চৌপরমা সুন্দরী মহিলা, গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো স্ত্রীকে, স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো, স্ত্রীকে অপহরণ করে নিয়ে বাদশাহ নিকটে নিয়ে যাওয়া হলো, তাকে লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করা হচ্ছে, তার সঙ্গে অমানবিক আচরণ করার জন্য হাত বাড়িয়ে দিল, সেখানে ভিড় জানিয়ে তখন সারা নমরুদকে বলে আমার শরীরটা আত্মচনা খাও, আমি দৌড়ে গেছে করি, তখন ইব্রাহিমের স্ত্রী সারা তখন দৌড়ে গেছে করলেন, দৌড়ে গেছে সালাম করলেন, সালাম শেষ না হতে হতেই হাত পা সব অবশ্যই কমলাতে লাগে। তখন সারা দেখলেন এখন যদি মারা যায় তাহলে হত্যা আসামি আমি হব, আল্লাহ আল্লাহ পাশে আবার হাত বাড়িয়ে দিল, অনেক লম্বা ঘটনা। এদিকে ইব্রাহিম সাল্লামের হাত থেকে যখন সৈন্য বাহিনীরা সারাকে গ্রেফতার অপহরণ করে নিয়ে আসলো, তখন থেকেই ইব্রাহিম সাল্লাম সালাতে হলেন, সালাতে দোয়া করছেন, তাকবীর তাহরিমে গিয়ে সালাত শুরু করলেন, সালাতে আল্লাহকে বলেন আল্লাহ তুমি সালাতে ইবাদত করো, সালাত চলছে, যতক্ষণ পর্যন্ত সারা ওখান থেকে আসেনি ততক্ষণ সালাত চলমান ছিল। সারা যখন চলে আসলেন
তখন ইসরাই ইব্রাহিম সালাম বলছেন যে সারা খবর কি? তখন সারা বলছেন কাফেরকে আল্লাহ পরাজয় করেছেন, আল্লাহ ওকে অপমানিত করেছেন, আল্লাহ ওকে ধ্বংস করেছে। যখন শুনলেন তখন ইব্রাহিম সালাম ছেড়ে দিলেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সংগ্রাম জীবনের ইতিহাস অনেক কিছু জড়িয়ে আছে এখানে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই কুরবানির প্রবর্তন করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম সালাম যে উৎসাহিত করলেন, প্রতিষ্ঠিত করলেন, ইব্রাহিম সুন্নাত বলে যেটা খ্যাত মুসলিম মিল্লাতের নিকটে আজও যা আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়ালি কুল্লি উম্মাতিন মানসাকান। প্রত্যেকটা জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানির বিধান বিধিবদ্ধ করে দিয়েছি। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানির বিধানটাকে বিধিবদ্ধ করে দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লিয়াযকুরু ইসমাল্লাহ কেন? যাতে করে তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, যাতে করে আল্লাহর জিকির আজকার করতে পারে। কিসের উপরে? আল্লাহ বাহিমাতিল আনআম। চতুষ্পদ প্রাণী যখন জবে করবে, জবে করার সময় কার নাম নেবে? আল্লাহর নাম নিয়ে পশু জবে করবে। অতএব অতএব হে উম্মতে মুহাম্মাদী, ফাইলাহুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের মাবুদ একমাত্র এক, অদ্বিতীয়। এই বিভক্ত আমি তোমাদের জন্য করে দিয়েছি। প্রত্যেক উম্মতের জন্য একটা কুরবানি বিধিবিধান আমি আল্লাহ করে দিয়েছি। অতএব তোমরা কুরবানি করবে। ফাইলাহুম ইলাহুম ওয়াহিদ, আমি তোমরা আগে তোমরা ফাইলাহুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের আল্লাহ ঠিক করো, মাবুদ আগে ঠিক করো। মাজারেও কুরবানি করবে, আবার দরগাতেও কুরবানি করবে, মসজিদের সামনে কুরবানি করবে। করবেন মক্কা লোকেরা কুরবানি করতো, বাইতুল্লাহতে কুরবানি করতো, এমন কুরবানি করতো। অনেক মাজারের মানে দেবীর নামে কুরবানি করতো, আল্লাহর নামেও কুরবানি করতো এবং পশু কুরবানি করতো। সাথে দেবীর নামও শরীক করতো, সাথে দেবীর নামও শরীক করতো। কুরবানি কবুল হয়নি, তাই তো আল্লাহ বলছেন আগে আল্লাহ যে মাবুদ, আল্লাহকে মাবুদ হিসাবে তোমরা আগে মানো। ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটা আগে ঠিক করতে হবে। মাবুদ কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাবুদ অন্য কেউ হলে চলবে না, মাবুদ অন্য কেউ হলে চলবে না। এখন হবে আল্লাহকে মাবুদ যদি কেউ মানতে পারে তার জন্য কুরবানি। আয়াত সূরা মায়দা। ফাইলাহুম ইলাহুম ওয়াহিদ, ইলাহ হিসাবে আল্লাহ এক, অদ্বিতীয় থাকবে। ইবাদত করার যোগ্য আল্লাহ এক, অদ্বিতীয়। অতএব আল্লাহু আসলিমু, তার কাছে চূড়ান্ত আত্মসমর্পণ করো। তোমরা আল্লাহু আসলিমু, তোমরা আল্লাহর কাছে চূড়ান্ত আত্মসমর্পণ করো, আল্লাহর নিকটে চূড়ান্ত সারেন্ডার করো, তারপরে পশু কুরবানি করো। আগে নিজের ভেতরে লুকায়িত অহংকার, দাম্ভিকতা, পশুত্ব মনোভাব যেগুলো আছে এগুলো আগে দবি করতে হবে, তারপরে পশু কুরবানি করতে হবে। নিজের ভেতরে অহংকার, দাম্ভিকতা, পশুত্ব মনোভাব, অন্যের প্রতি অত্যাচার, ক্ষমতাকে টিকে রাখার জন্য অন্যের উপর অত্যাচার করা, গুম করা, খুন করা, হত্যা করা, জালিম করা, জেলে যাওয়া, যাবতীয় অত্যাচার, অনাচার, অবিচার করা, এই পশুত্ব মনোভাব দূর করতে হবে আগে, তারপরে পশু জবাই করতে হবে। এই কথা আল্লাহ বলছেন। তোমরা ইসলাম গ্রহণ করে আগে চূড়ান্ত আত্মসমর্পণ করো, তারপরে পশু জবাই করো। অবশ্যই মুফতিদিন, যারা বিনয়ী, যারা বিনয়ী,
যারা বিনয়ী, যারা অহংকারী নয়, যারা অহংকারী নয়, যারা বিনয়ী, তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। সুতরাং আসন্ন ঈদুল আযহা, আসন্ন ঈদুল জিলহজ মাসের যে ইবাদতগুলো আছে, সিয়াম থেকে শুরু করে দান সাদকা শুরু করে নানান ইবাদত, জিলহজ মাসে বিশেষ করে প্রথম 10 দিনের ইবাদত, আল্লাহ তুমি আমাদেরকে এগুলো ব্যাপারে সতর্কতা থাকা, সতর্ক এবং সাবধান এবং খুব রেডি থাকা আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে মিল্লাতে ইব্রাহিমের উপরে অনুরোধ বিজয় থাকার রব্বানা আমানা ফাগফির নাসিবানা إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وإلهكم إله واحد فله مسلموا وبشر المخبتين সম্মানিত মুসলিম বৃন্দ, আমরা মুসলিম হিসেবে সত্যিকার অর্থে মুসলিম হতে চাই। আমরা মুমিন হিসেবে সত্যিকার অর্থে মুমিন হতে চাই। সত্যিকার অর্থে মুমিন হতে হলে আমি যে মুমিন, আমি যে মুসলিম, ইসলামের উপরে আমাকে কঠোরপন্থী হতে হবে। তো মনে রাখবেন, একটি কথা খুব জোরে শুনে মনে দেয়া হবে, আমি মুসলিম, আমি মুমিন। যদি আপনি অমুসলিমদের উপরে নিজেকে বিজয়ী হিসেবে দেখতে চান, সংখ্যা বেশি প্রয়োজন নেই। যদি আপনি নিজেকে অমুসলিম যারা আছে, যারা বেদাতি আছে, যারা মাজার পূজারী আছে, যারা মুশরিককারী আছে, যারা বেদাতি আছে, তাদের বিরুদ্ধে নিজেকে বিজয়ী হিসেবে দেখতে চান, তাহলে প্রথম কথাটি মানতে হবে, সেটি হলো যে আমি যে আমল করি, ইসলাম মানি, ইমান আসা, আমার ইমানের উপরে, আমার ইসলামের উপরে আমি কঠোর ভাবে ইসলাম পালন করবো, আমি কঠিন ভাবে ইসলাম পালন করবো, তাহলে আপনি বিজয় হতে পারবেন। আজকে ইন্ডিয়া, পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদ যারা আছে, তারা হিন্দু নীতির উপরে কঠোর। যারা খ্রিস্টান আছে, তারা খ্রিস্টান নীতির উপরে কঠোর। যারা ইহুদি আছে, ইহুদি নীতির উপর কঠোর। সুতরাং মুসলমানরা সেদিন বিজয় লাভ করতে পারবে যেদিন তারা ইসলামের উপরে কঠোর হতে পারবে, কোন কম্প্রোমাইজ চলবে না, কোন আপোষ করবে না বাতিলের সঙ্গে, সেদিন তারা বিজয় লাভ করবে। আপনার এখানে মুসলিম কম হোক, দুঃখ নেই, তবে কোন কম্প্রোমাইজ চলবে না। আপনি যতজন আছেন, ব্যাপারে কোন কম্প্রোমাইজ চলবে না। রাসূলের যে বিধান, সেই বিধান আপনি পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। রাসূলের বিধান, জুমার দিন অনেক দামি একটা দিন, প্রতি কদমে উমরা নিতে পারবেন নাকি? আপনি বাইরে থেকে বের হবেন, বের হতে হতে প্রতি কদমে উমরা নিতে পারবেন নাকি? আসলে প্রতি কদমে সারা তাহাজ্জুদ করার নাকি? প্রতি কদমে সিয়ামের নাকি? কিয়ামের নাকি? রাত থেকে নামাজ পড়লে যত নাকি হয়, সারাদিন রোজা লাগলে যত নাকি হয়, আপনি বাইরে থেকে এখানে আসতে যত পা মেরেছেন তত নাকি হয়েছে। সুতরাং এইটা বিশ্বাস হয়, হ্যাঁ বিশ্বাস হয়। সীমার দিনে 11টা, 11:30 হতে হতে আপনি মসজিদে আসতে বাধ্য। মনে রাখবেন, জুমার দিনে যত দামি কাজ থাকুক না কেন, জুমার দিনে যতই দামি কাজ থাকুক না কেন, আপনি জেনে রাখেন, সম্মানিত বোন, আপনাকে বলছি, পারিবারিক ভাবে সবচেয়ে দামি, সবচেয়ে মহামূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে মহামূল্যবান কাজ হচ্ছে আগে আসা, জুমার দিনে আগে আসা। এর যে জুমার দিনে শুধু নয়, সারা 365 দিন এক দামি ইবাদত, বড় ইবাদত হলো জুমার দিনে আগে আসা ইবাদত। সুতরাং আমরা এই নীতির উপরে কঠোর হতে হবে আপনাকে।
তাহলে আপনি বিজয় লাভ করতে পারবেন। অন্যথায় হিন্দু আপনাকে মারবে, আজকে ওকে মারছে, পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে মারছে, তাহলে আপনিও মার খাবেন। যতদিন আপনি কম্প্রোমাইজ করবেন আপনার নীতি থেকে, যখন আপনি সরে যাবেন তখন আপনি মার খাবেন। যখন নীতিতে অটল থাকবেন, আমি আমার নীতিতে অটল, নিয়মে অটল, এবাদতে অটল, আদর্শে অটল, তখন আপনি বিজয় হবেন। বিজয় মানে আদর্শিক বিজয়, বিজয় মানে রাষ্ট্র ক্ষমতা অর্জন করে সংখ্যা গরিষ্ঠ করে সরকার গঠন করেন না, বিজয় নয়। বিজয় মানে ইবাদতের উপরে অটল থেকে করে দেওয়া, এমন বিজয়। আপনার বিজয় পরকালে, আপনার বিজয় হলো জান্নাতের চিন্তা হচ্ছে। সুবহানাল্লাহ, তিনি আমাদেরকে দিনের উপরে অটল কিছু আপনাদের তৌফিক দান করুন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। ربنا آمنا واغفر لنا ذنوبنا وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم ألف بين قلوبهم واصلح ذات بينهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم اعطنا عبد الله ما هو الإسلام والمسلمين. اللهم اعطنا المسلمين ديا. اللهم اعطنا المسلمين ديا. اللهم اعطنا المسلمين بلاد ديا. اللهم خالف بين كلمتهم وانزل به فاسد الذي لا ترده عن قوم المؤمنين. اللهم خالف بين كلمتهم وانزل به فاسد الذي لا ترده عن قوم المؤمنين. اللهم لعن اليهود والنصارى والكفار والمشركين. اللهم لعن على الهندوس. اللهم لعن على الهندوس. اللهم لعن على الهندوس. اللهم لعن الهندوس على إنديا. اللهم لعن على الهندوس من إنديا. اللهم لعن على الهندوس من إنديا. اللهم لعن اليهود والنصارى والكفار والمشركين والمنافقين. اللهم خالف بين كلمتهم وانزل بهم باسك الذي ذكرته من قوم المجرمين. اللهم دمر ديارهم. اللهم خرب بيوتهم. اللهم دمر ديارهم. اللهم اصلح سمعهم. اللهم شمت شملهم. اللهم اصلح سمعهم فيك. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجرنا من النار. اللهم إنا نسألك الفردوس. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. عباد الله رحمكم الله، وقوموا للصلاة.